ক্যাম্পে আরসার কিলিং গ্রুপ কমান্ডার হাফিজ কামালকে 2 সহযোগী সহ গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি। গ্রেপ্তারকৃতরা ক্যাম্পে আধিপত্য বিস্তার, খুন ও অপহরণ সহ নানা অপরাধে জড়িত ছিল। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ জান্নাতুল লিলিফা আক্তার এই রায় দেন। পাবনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করায় সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নেতাকর্মীরা। দুপুরে নগরীর সুজানগরের চীনাখড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করায় সৃষ্টি হয় তীব্র যানজটের। সাতক্ষীরায় সড়কের পাশ থেকে উচ্ছেদ করা ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এই মানববন্ধন করে। এ সময় বক্তারা উচ্ছেদ করা ভূমিহীন পরিবারগুলোর দুর্দশার কথা তুলে ধরেন। টাঙ্গাইলের বাসাইলের কাশিল মধ্যপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়ির বাথরুমের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার 12টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তাদের শপথ পাঠ করানো হয়।